আরে আদ্যপাশার মুসলিম জনতা, এই জন্য নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখবেন কি কাজে তুমি কোন কাজে লাগলা। মুমিন হিসাবে ভালো কাজে এগিয়ে যাবে, মন্দ কাজে প্রতিবাদ করবে। মন্দ কাজে কি করবে? প্রতিবাদ করবে, ভালো কাজে আদেশ করবে। আমরা এখন খারাপ কাজ করলে আর ফার্ম দেয়, কবেটা তোরা আসিল দেখি না করছ, কথা হয় না, জোরে বলেন না। মুনাফিকদের স্বভাবের মধ্যে এরপরে বাবা আরেকটা স্বভাব হলো, যে এলাকার দলাদলি নাই সেখানে দলাদলি সৃষ্টি করা। দুই ভাইয়ের কোনো বাবা মন ক্ষুণ্ণ নাই, মন ক্ষুণ্ণ সৃষ্টি করা। দুই বাড়ির মধ্যে মন ক্ষুণ্ণ নাই, দুই বাড়ির মধ্যে মন ক্ষুণ্ণ সৃষ্টি করা। দুই গোষ্ঠীর মধ্যে বাবা দলাদলি নাই, মুনাফিকের কাজ হলো দলাদলি করা। কি করা? আমরা এক দেশে মুরগা আছে না, এরা স্বভাব, এরা কি তা কারণ না চা খাওয়ান যেত না, তো না ব্যবস্থা হলে চা খাওয়ান যায়নি। কারণ সে দলাদলি করলো, অমুকে আমার নিয়ে চা খাওয়াইব, অমুকেও খাওয়াইব, হলি ডাকবো আও বৈশা। আর যত টেহা খাইয়া ঘুষ খাইয়া বিচার করে এরা খামিয়া, কথা হয় না, জোরে বলেন না। এরা সাতটি বগল তুলি তুলে গুড়াই মাইল লাগাইত, আর লাগাইলি চা খাওয়ান দাওয়াত পাওয়া যাইব আর খামানি যাইব, কথা হয় না। কথা আমার ফরা হয়, এটা আমি জানি, কিন্তু এরপরে আমি কই, কারণ আমার যত হানো নেই সে খরচুর আনছি আপনারে দুলাই হতে আনছি কি তা দুলাই হর বললে আমার কেউ জিগির হর বললে নে না, গজল গাই বললেও হয় না, দুলাই দিন না, জিগির তো করি কিন্তু মানে এই উদ্দেশ্যে নে না, বলে যে একটু ধুলাই দিয়ে দে। কি করে দে? ধুলাই দে। এই জন্য ধুলাই কি ব্যক্তিগত না কালচার পরিবর্তন? সমাজ পরিবর্তন হতে হবে, সমাজ কি পরিবর্তন হতে। বন্ধুরে আমার, দলাদলি নাই, দলাদলি সৃষ্টি করে বাবা নবীর যুগের মুনাফিকের কথা বলি। দলাদলি ছিল না বাবা, দলাদলি সৃষ্টি করে দিয়েছিল। কেমনে করছিল জাননি বাবাজি? একটা যুদ্ধ হয়েছিল বাবা, ওই যুদ্ধের মধ্যে মুসলমানের বিজয় হয়েছিল। সেখানে 100 দাসী, মহিলা বান্দি দাসী বাবা এসেছিল, গ্রেপ্তার হয়েছিল, বন্দী হয়েছিল। যদি বাবা পুরুষ বন্দী হতো গোলাম হিসাবে থাকতো, নারী যদি বন্দী হতো দাসী হিসাবে বন্দী হতো রে, হিসাবে বান্দি হিসাবে থাকতো। তো 100 দাসী যখন বন্দী হয়ে আসলো তখন 100 সাহাবীকে দেওয়া হলো, 100 জন সাহাবী নিয়ে গেলেন। বন্ধুরে আমার, আর কাফেরদের যে নেতৃত্ব দিয়েছিল ওই নেতার বোন একজন বন্দী হয়েছিল। নেতার বোন পড়েছিল সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাবাজি নেতার বোন তো বুদ্ধিমান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাবেদ ইবনে কায়েসকে ডেকে বলেন, আমাকে তুমি আজাদ করে দাও। উনি বললেন, এই টাকার বিনিময় আমি তোমাকে আজাদ করে দিব। ওই মহিলা বড় চালাক ছিল, আমার নূরের নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি চেয়েছিলাম আজাদ হয়ে যাব। সাবেদ ইবনে কায়েস শর্ত দিয়েছে, আপনি যদি দিতেন আমি আজাদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। দিনে নবী টার্গেট দিয়ে দিলেন বাবা, আর আজাদ হয়ে গেল। নবীর কাছে আরো বুদ্ধিমান নারী আসিয়া বলে, নবীজি আমি তো দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার তো আর বাড়ি যাওয়া যাবে না। নবীজি আপনি যদি ইচ্ছা করতেন আমি আপনার বিবি হিসাবে খেদমত করতাম। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, ঠিক আছে, আমি তোমারে বিবি হিসাবে বিয়ে করব। বিবি হিসাবে শেষে তিনি উম্মাহাতুল মুমিনিন, আমাদের উম্মতের মা হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আর নবীর বিবি যখন উনি হয়ে গেলেন তখন 99 জন দাসী ওই ওনার কাছে আসে, নবীর বিবির কাছে আসে। 99 জন সাহাবী লজ্জায়
মাথা উঠাইতে পারি না। আমাদের বিবি দাসীরা নবীর বিবির কাছে যায়, সম্মানিত, আমাদের আর শরম লাগে, দাসীর এত দাম, নবীর বিবির সাথে সম্পর্ক আছে, তাকে আর দাসী রাখা যায় না। 99 জন সাহাবী 99 জন দাসীকে আজাদ করে দিয়েছিলেন। 99 জনই আজাদ করে দিয়েছেন, কারণ নবীর বিবির সাথে সম্পর্ক, তারা দাসী থাকতে পারে না। কারণ যেহেতু এখানে আওয়াজ হওয়া করে আমরা শর্মে মাথা উঠাইতে পারতাম না, তারাও আজাদ করে দিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। বাবাজি যে উদ্দেশ্যে বলেছি, ওই জাহাদের পরে বাবা ওই নদীর পাড়ের মধ্যে যেখানে জাহাদ হয়েছিল, সেখানের মধ্যে পাহাড়ের উপর সাহাবী আনসার আর মুহাজিরের মধ্যে ঝগড়া বেজে গেল বাবাজি, ঝগড়া বেজে গেল রে। যখন ঝগড়া বেজে গেল, মুহাজির সাহাবী বললেন, কে আছো রে আমার সাথে? মুহাজির, তোমরা আমার সঙ্গ লাভ করো। আনসারও বললেন, কে আছো? আমার আনসার, আমার সাথে আসো। বাবাজি আনসার আর মুহাজির সকলে যখন ঝগড়ার সম্মুখীন হলো, আমার দ্বীনের নবী খবর পেয়ে বললেন, এদের উদ্দেশ্যে একটা ভাষণ দান করলেন যে বংশীয় সূত্রে ঝগড়া নয়, দলাদলি নয়, ন্যায়ের সাথে দলাদলি হবে। এর সাথে? বংশের সূত্রে না। আমরা এখন অন্যায় আর ন্যায় দেখে না, বংশের সূত্রে মাইর করে। কথা হয় না। মুসলমান প্রতিবাদ করবে ন্যায় অন্যায় দেখে। মুসলমান প্রতিবাদ করবে কি? ন্যায় অন্যায়। রাসূলুল্লাহ করে, তোমরা যে আনসারের সাথে আনসার যোগ দিছো, মুহাজিরের সাথে মুহাজির যোগ দিছো, এটা নয়, তোমরা ন্যায়ের সাথে যোগ দাও। সুবহানাল্লাহ বলেন না। বাবাজিরানি আমার, তখন সাহাবীরা ওই আনসার আর মুহাজির ভেঙে গেল ঝগড়া, তারা ঠান্ডা হয়ে গেল। মক্কায় বড় মুনাফিক ছিল উবাই ইবনে সালুল, ওই কুখ্যাত মুনাফিক খবর পাইয়া মিটিং ডাকলো, লোকদেরকে নিয়ে মিটিং ডাকিয়া কয় যে বাদামি বেড়াইতে আসিয়া আমাদের প্রতি প্রতিবাদ করে। মুহাজিরেরা হলো মানে আমাদের মদিনায় না, তাদের বাড়ি মদিনায় না, আমাদের বাড়ি হলো আনসারদের বাড়ি মদিনায়। আর তারা আসিয়া তাদের বাড়ি নাই, ঘর নাই, তারা বেটাগিরি দেখায়, বাহাদুরি দেখায়, ওই গুফ করে দলাদলি। কিদা আনসারেরা ডাক্কা হয় এরার বাড়ি হইল মুহাজির, তো আমরা হইলাম স্থানীয় মানুষ, এরা আইসে কর্তিকে কই, এরা তো আমরা সাথে বাহাদুরি দেখাইতো। কিদা দেখাইতো? বাহাদুরি দেখাইতো। এরকম ভাবে সে দলাদলির সিস্টেম করলো। কি করলো? দলাদলির সিস্টেম করলো। অর্থাৎ নাম ছিল কি? উবাই ইবনে সালুল। তার ছেলে ছিল আব্দুল্লাহ। তার ছেলে কি? আব্দুল্লাহ। ও আবার সাহাবী ছিল রাসূলুল্লাহর কি সাহাবী ছিল। উবাই ইবনে সালুল এত বড় কুখ্যাত মুনাফিক বাবা, আল্লাহ নবীর বিরোধিতা করতে রে এমন কোন রাস্তা নাই অবলম্বন করে না। এমন কি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকার উপর জিনার তহমত পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। নবী কত বড় মনের মানুষ, রাসূলুল্লাহ কত বড় মনের নবী, কত দিলওয়ালা নবী। ওই উবাই ইবনে সালুল যখন মরে, তখন তার ছেলে আব্দুল্লাহরে কয়, আমি মরে গেলে আমি জানি কবরে আযাব নাজিল হইব, তাই আমি মরে গেলে তোমার নবীর জামা দিয়ে আমার কাফন লাগে। কি দিয়া? কি কয়? আপনার জালেমের নাম শুনছেন না, হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ তো মরার সময় দোয়া করছিল, আল্লাহ তুমি হইলে আল্লাহু আকবার, আমি জালেমে আকবার। আল্লাহ তোমার শান রাখবো, আমি জালেমে আকবরকে মাফ করব। কত বড় কৌশল, কত বড় কৌশল। কৌশল করে, কি করে? কয় আমি মরে গেলে তোমার নবীর জামা দিয়ে আমার কাফন। রে বাবা আব্দুল্লাহ, আমি মরে গেলে তোমার দ্বীনের নবী দিয়া জানাজা পড়াইবা। উবাই ইবনে সালুল মরে গেছি, তার ছেলে দ্বীনের নবীর দরবারে হাজির হয়ে কয়, নবীজি গো, আমার বাবা মরে গেছেন, বলেছেন আপনার একটা জামা দিয়া কাফন পরানোর জন্য। রাসূল দেরি নাই, জামা খুলে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণের বাবা দিনারি, ওই উবাই ইবনে সালুলের জানাজা নবী যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। সাহাবী নিয়া নবী রওনা করলেন। রাস্তার মধ্যে হযরত
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যারিকেড সৃষ্টি করলেন। বাবাজি অন্য সাহাবীরা এত সাহস করতে পারতেন না, উমর ফারুক যত সাহস করতে পারতেন। ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। ইমাম বুখারীর মতন ব্যক্তি বুখারীতে বলেছেন ওমরের মেজাজ অনুযায়ী 21টা আয়াত আমার আল্লাহ নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন না, মানে ওমর কইছে নবী এটা ঠিক, আল্লাহ এটার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ বলেন কই যান? রাসূলুল্লাহ উবাই ইবনে সালুল মারা গেছে, জানাজা পড়তে। রাসূলুল্লাহ জানেন না হে তো দুশমনি আপনার করছে, এমন কোনো পথ নাই অবলম্বন করেন আপনি তার জানাজা যাবেন। রাসূল বলেন দলিল পেশ করতে, এমনি বললে হবে না। হযরত ওমর বললেন যে আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকদের জন্য আপনি 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কয়বার? 70 বার। রাসূলুল্লাহ বলেন ওমর তোমার দলিল শেষ? হ্যাঁ শেষ। রাসূল বলেন আমি যদি 71 বার করি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আমি যদি 71 বার করি তাহলে আর দলিল আছে? না আমার আর নাই। যাক ঈদে গেলে লম্বা হবে, কিন্তু ওই যে দলাদলি হয়েছিল উবাই ইবনে সালুল মিটিং ডাকে বলতেছে তারা হলো বেজ্জুত্তা, আমরা হলাম ইজ্জতওয়ালা। ওই দিন মুহাজির আর আনসারে ঝগড়া লাগছে, মুহাজিরকে বেজ্জুত্তা বলছে তাদের ইজ্জত নাই, তারা বেজ্জতের পার্টি, আমরা হলাম ইজ্জতওয়ালা। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কাছে ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত হলো আল্লাহর জন্য, ওয়ালি রাসূল ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা ইজ্জত হলো মুমিনের জন্য। আল্লাহকে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, রাসূল মুনাফিকরা জানে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন হাবিব তারা বলে মুহাজিররা বেজ্জুত্তা, ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আপনার রাসূলের জন্য, ইজ্জত হলো আপনার মুমিনের জন্য। আল্লাহ বলেন ইজ্জত মুনাফিকরা জানে নারী, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় মুনাফিকরা ইজ্জত জানে না। ওই যে আল্লাহ প্রতিবাদ করেছে, এজন্য মুনাফিকরা বেজ্জতের পার্টি। কথা এখন ঠিক কিনা? এরা ইজ্জত ছাত্তি লিয়ে ঘুরেলে ইজ্জত নাই। কথা এখন ঠিক কিনা? জোরে বলে। এরা গালি দিল গায়ে লাগে না, আবার ঘুরে আমি নিজে মিশামাতি, এবার তো বকবু। এ মিশা আসা জানলো হয় না, কারণ হইলে একটা দরাত ধরবো। এই জন্য একটার জায়গায় আরেকটা হয়, 14টার জায়গায় 32টা হয়, 50টার জায়গায় 100টা। এরপরে আসা হইতো না, এরা আসা জানলো হয় না। আসা কথা জানলো কি হয়? আমার বানের বাবাজি 1 নম্বর মুনাফিকরা কোন জায়গা বাবাজি দলাদলি না থাকলে দলাদলি করে। 2 নম্বর দলাদলি আসিল ঠিক বাবা, মারামারি ছিল না রে, কিন্তু তারা 2 গোষ্ঠীর মধ্যে এমন আলোচনা করে একজনের কথা আর একজনের কাছে বলে মারামারির ব্যবস্থা করি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এমন জায়গা আছে মনে করেন 2 গোষ্ঠী একটা কূপ আছে, কিন্তু কিলাকিলি নাই, কিন্তু এরা 2 গোষ্ঠীর এমন ভাই কথা হয় হইয়া ফেসে দেওয়া যায়, লাডি বেন্দালিয়া 2 গোষ্ঠী বেরিয়েছে। কথা হয় না। এরার কাম হইল মানে যেখানে দলাদলি নাই দলাদলি করে দাও, যেখানে মারামারি নাই লাগাই দাও। কথা হয় না। জোরে বলে না লাগাই। বেটা চালাক তো ফিসে থাকে, মাইরের ফিসে খাওয়ানোর আগে, মাইরের ফিসে খাওয়ানোর আগে বেটা খাওয়ান পাইব, ওই মাইরের শেষে দোকানে বসে চা খাইব, দেখা দিম বেটা কেমনে যায়, দেখা দিম কেমনে যায়। আর বিচার আচার যারা করে মানে অবৈধ পন্থা, এরা আবার খুব চালাক মানুষ। সব বিচারক মৃত্যুক না, ভালো বিচারক আছে না? আপনারা আবার রাগ করবেন না, আপনারা যারা ভালো আপনাদের বিপক্ষে আমার কথা না, যারা খারাপ তাদের কারণে আপনাদেরও বদনাম হয়। তারা তো জাহান্নামী হবে, সমাজে ক্যান্সার ধরাবে, আপনাদেরও কি হবে? বদনাম হবে। বিচার আচার করতে এদের জন্য সমস্যা। এরা চালাক থাকে। আমি একটা গল্প হুক কেমন চালাক এরা, যত বড় বিচার হোক এরা ঘুরাই লাই, কিতা করে লাই, এই মনে হল কথা কয় না, কথা নেই। আগে তো মানুষের সনের ঘর আছিল, কের ঘর, তে 4 ভাই মিললে আছিল এক সনের ঘর, কের ঘর, তে 4 ভাই মিললে একটা বিড়াল পারে, বিড়াল। এক বেচারা বোর সাথে লাগছে মায়ের, ঝগড়া লাগুন না নেই, হ্যাঁ এটা দোস্ত থাকে।
হাজরিন বেটা গুসার চুটে আসিল বেন্দা একটা তো বিড়াল লেফেছে সামনে মারছে বাড়ি, বিড়াল লেগেছে ফা একটা ভাঙ্গা, ফা ব্যথা ফে মারছে, ফাল তেলের টাঙ্কিত পড়ছে, শরীর লাগছে না তো ই তেল লিয়া চুলার কিনারও গেছে, চাপ করে ধরে লিছে আগুন, বিড়াল লেগেছে আগুন সব ফাল নয় টিচার সোনের চালো আগা মাথা দূরতে ধরতে সাইরে করে আগুন লাগাই দিছে, সাইরে করে কি তা মুনাফিকরি রুমে আগুন লাগায় বাইরে বাইরে, মুনাফিকরা কি তা ইভাই বাইরে বাইরে আগুন লাগাই যায়, এক কানে টাক কানো লাগাইয়া লেপটাই লাগে, কথা হয় না, জোরে বলে না। আর বারসা সিন্নি কিদার বারসা কয় ইমাম সব যদি ইমামতি ঘুরে নিতে পারেন আর বক্তা যদি ওয়াজ করে নিতে পারেন, আমি তো পারতাম না, তোমার কেটে কুছিল কি আমি বিচার করতাই কেন হাল বাইলে নাকি বন্ধ হাজরিন। তো সবাই বিচার বইছে তিন ভাইয়ে, এক ভাইয়ের বিপক্ষে দিয়ে হে বিড়ালে ফিরছে, তেলের টাঙ্কিত পড়ছে, আর চুলার কাছে গেছে, ঘর জ্বালাইছে, আমরা ঘর বানাইতো, মুরব্বিয়ান রায় দিছুন, হ্যাঁ মিয়া তোমার দোষ, তুমি তিনবার ঘর বানাই দিবা, ইয়া দেখছে সব বনাস, আমারটা সহ 4টা অতলা ঘর কেমনে বানাই দিবে, উনছি অমুক গারে কাকা আসুন, তাই যত বড় বিচারক ঘুরাইলাই হতে তো আমি এই পথ দেওয়া দরকার, কোনাকুনি পথ, কোন পথ বাইপাস, তে এ বিচার মানি, তবে সানি বিচার আর একদিন আর মুরব্বিয়ান থাকতে হইবা, ঠিক আছে। এরা তিন ভাই উনছি কাকা আইব, আর এরও আগে গেছে, কাকা অমুক দিন বিচার চাচা, ওকে এমনি যাইতাম বেটা, ভালো তো না শরীরটা, আর ভালো লাগে না রে, তোমরা তো খেদমতি আমি আছি, চাচা খেজা কেজি জন করে দিমুনে, এরপরে 5,000 টাকা দিচ্ছে, কত দিছে 5,000, তুই বেটা যখন গেছে, এক বেটা যে বেটা জ্বালাইছে এ বেটা গেছে, ওরে 500 তো মানে না, যেমন লাগছে কত 10, বিচার বইয়া রায় হইছে, আবার বইয়া যে তুমি ঘর বানাই দিবা, এখন এবারটা খালি চায় ওদের 12টা মুরব্বীর ভাই, তে এবারটা হারে এখন সভাপতি সাহেব অনুমতি দিলে এখান কথা কইতাম, বলে কোন কথা কই, সালাম আলাম দেখ হয় সাইরে বাড়ি জিগায়, কয় তোমরা বিড়াল খার রি, আমরা সাইরে বাড়ি কেটা জিগায়, যে এবার টেহা খাই আইসে সালাক মুরব্বী, হে জিগায় কি দেখুন কেমনে বিচার গুড়ায়, খালি খেয়াল করি, মানে এরা কত সালাক, জিগায় বিড়াল খার রে, আমরা সাইর বাইর, বিড়ালের ফা খডা 4টা, ওজনে খডা একটা, চাল দিয়ে উঠছিল, বালা ফা ধরছিল না বাঙ্গাটা ধরছিল, উঠছিল তো বালা দেব, কত এর ফাওতে বাঙ্গি লিছে, তোরা বালা ফাও দইটিয়া চাল ওইটা চাল জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে আর ঘর বানাই কিতা হয়, হয় হয় তোরার বালা ফাও দইটা ঘর জ্বালাইছে, ইয়ার ফাওতে বাঙ্গি লিছে, ইয়ার ফাও দিতে উঠছে না, তোরা মিলে ঘর বানাই, বিচার করছি নি, তুই যে 5,000 দিছিল 3 ভাই, আর চাচা খবর কিতা, তোর 5 10 খাইলিছে, আমি তো আর 5 বিচার করতে পারি না, 10 বিচার করছি, এরা 10 মাইর দেয়, এর মায় 10 মাইর। আমার বানের বাবা দিনারে খেয়াল খনের ভালো করিয়াম, অকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম, ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার করবে, দুনিয়ায় যারা সঠিক বিচার করবে, হাসরের দিন আমার আল্লাহর নায়েব হয়ে তারা দাঁড়াবে, কার নায়েব হয়ে দাঁড়াবো, আল্লাহর নায়েব, আর সেদিন আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন কি বিচারক, আর যারা মিথ্যা টাকা খেয়ে বিচার করে তারা হাসরের দিন শয়তানের নায়েব হয়ে হারিব, এরা নানা আগুনের শিকার উপর ইবলিসকে জাহান্নামের মেইন গেটে দাঁড় করানো হবে, এদেরকে না নিয়ে দুজকে যাইতে হবে, ওইটা আমার বক্ত মরিদান, আমারটা আমার সাথে দো কি দাদো, আল্লাহ হুবের ফিটে ফিটে জাহান্নামে দিয়ে দাও, আমার মন গড়া কথা না, আল্লাহ তাদেরকে জিগাইবো আবার, এই তোরা ইবলিসের কথা শুনছ, তখন এরা মাথা নত করে নিব, তখন আল্লাহ এদেরকে পিটে পিটে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ বলেন না। যারা টাকা খেয়ে বিচার করে বাবা, হাসরের দিন তারা গরু জবাই করলে যেমনি ভাবে গো কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, গরু ছাগল জবাই করলে যেমনি
ঠিক যারা মিথ্যা বিচার করত হাসরের দিন তারা এরকম জবাইকৃত অবস্থায় বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত রে, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ তওবার কথা কই, এই জন্য এখনো সময় আছে, ফিরে আসি। কি আসি? ফাজতানিবুহু, আল্লাহকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, জীবনের গুনাহ মাফ করে দিও। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ন্যায় বিচার করবো না অন্যায়? আর যারা বাবা সত্য সাক্ষীকে গোপন করতো, সত্য কথাকে, বাবা বুবা শয়তান হয়ে যেত, জানে সাক্ষী কিন্তু এটা দিতেছে না, জানে জায়গাটা মুখের সাক্ষী দিতেছে না রে, জানে ও মুখে মার্ডার করছে বলতেছে না রে, জানে ও মুখে ধার নিয়েছিল দিতেছে না, এইরকম ভাবে সত্য সাক্ষীকে দ্বারা গোপন করতো। হাসরের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিহ্বাটা কেটে দিবে, জিহ্বা কেটে দিবে, জিহ্বা তার কারো থাকবে না রে। আল্লাহ বলেন, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তাহলে ন্যায় বিচার করবো। কোন বিচার করব? বাবাজি রানী আমার 3 জায়গায় মিথ্যা বলা যায় বাবাজি, এর মধ্যে একটা হলো বাবা ঝগড়া যদি 2 জনে বাজে, 2 গোষ্ঠী যদি বাজে, মিথ্যা বললেও যদি তাদের 2 জনের সমাধান হয়ে যায়, ওই জায়গায় একটা মিথ্যা বললেও গুনাহ হবে না রে। কেন কই ভাই? যেন মাইর ভাঙ্গে, এবারে আরো মিথ্যা কথা মাইর লাগাইতো, কিতা লাগাইতো করে আমার দ্বারা জেতা হয়েছে, তুই যদি উনস মার্ডার করলি, কিতা হয় মুখে জেতা হয়েছে, তুই যদি উনতে আমি খালি আইসি রে ভাই, এখন হ্যাঁ তোমরা সাক্ষী দেখো আমি আসি, কিতা হয় লাগিয়েছি 12টা, পরে হয় কিতা 13টা মামলা কেস খাইয়া জীবন শেষ। কথা হন ঠিক কিনা? জোরে বলে। এরকম অধপতন হবে না বন্ধুরে আমার। দিনের নবী বলেছেন, বাবা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমি নবী দেখতেছি ফিতনার বৃষ্টি হতেছে, ফিতনার বৃষ্টি, বৃষ্টি আসমান থেকে যেমন 1 ফোঁটার পরে আর 1 ফোঁটা পরে রে, আমি রাসূলুল্লাহ দেখতেছি এইভাবে ফিতনা আসতেছে রে। এইভাবে কি আসবে? ফিতনা আসবে। ফিতনার ব্যক্তি বাবা ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম কয়েকভাবে বিভক্ত করেছেন। এর মধ্যে হলো দলাদলি। কিতা করব? মানুষ দলাদলি, জায়গা সম্পদ নিয়ে, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এরকম ভাবে মানুষ দলাদলি করবে, দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, মারামারি করবি, মারামারি করবে। নবী বলেন মানুষ দুনিয়ার লোভে পড়ে যাবে। 3 জিনিসের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 4 লোভ, নারীর লোভ, সম্পদের লোভের কারণে মানুষ অধপতন হয়ে যাবে রে, মানুষের অধপতন হয়ে যাবে। মানুষ 3 জিনিসে বড় মায়া করে, মানুষের জীবনে মানুষ বড় মায়া করে রে, মানুষের সম্পদে মানুষ বড় মায়া করে, মানুষের আওলাদকে মানুষ বড় মায়া করে রে। ওই 3 জিনিস যেন তোমারে দুজকে না ঠেলে দেয় রে। এই 3 জিনিস যেন তোমাকে দুজকে না ঠেলে দেয়। বাঁচতে হবে কি না? যেরকম বাঁচতে হবে না বাবাজিরা। নবী বলেন, আরে বাবা সাহাবীরা, ওই ফিতনার যুগে বন্যা পানির স্রোত যেমন সাগরের মধ্যে আসলে আবর্জনা যখন টিকে থাকতে পারে না পানির স্রোতের কারণে, পানির স্রোতের কারণে টিকে থাকতে পারে না, নবী বলেন সাহাবীরা রে, এমন ফিতনা আসবে ওই সময় বেঈমানের দাপটে আমার মুসলমান উম্মত টিকে থাকতে পারবে না রে। সাহাবীরা বলেন, নবীজি, ওগো মায়ের নবী, ও দিনের নবী, ওই সময় কি উম্মত কমে যাবে নাকি আমাদের থেকে?
নবী বলেন না না না, আরো উম্মত বেড়ে যাবে রে, আরো উম্মত বেড়ে যাবে। নবীজি গো, আমরা কম উম্মত, তারপর বেঈমান আমাদের সাথে পারে না, কিন্তু ওই সময় উম্মত বেশি হওয়ার পরও কেন তারা থাকতে পারবে না? নবী বললেন তারা দুনিয়ার লোভ, চেয়ারের লোভ, নারীর লোভের কারণে তারা বেঈমানের কাছে নত হয়ে যাবে রে। তাদের ইমানের চার্জ থাকবে না, পাওয়ার থাকবে না, নামে মাত্রে মুসলমান, কাজে নাই রে, কাজে নাই। আপনার এখন এখানে যদি 10টা ব্যাটারি রাখি, এখানে একটা রাখি, মনে করেন 10টার চার্জ নাই, একটা আছে। আপনার এখন এই একটাই দিয়া যেটা চার্জ আছে, এটা কয়টা বাতি জ্বলবো? 5-7টা জ্বলবো, 2টা তো জ্বলবো, জ্বলবো না নে জ্বলবো। আপনার এখন 10টা চার্জ ছাড়া ব্যাটারি আছে, কটা জ্বালাইবেন? হ্যাঁ, ইডো ব্যাটারি, ইডো ব্যাটারি, ইটা জ্বলে না একটা, ইটা জ্বলে আগে 3টে, তাইলে ব্যাটারি উইলি হয় না, চার্জ লাগে। মুসলমান হইলে উইলি হয় না, চার্জ লাগে, কথা হয় না। নামে মাত্র মুসলমান, বাবাজি ফিউজ মার্কা হইও না, চার্জওয়ালা হোক। বাবা সাহাবীরা এমন চার্জওয়ালা ছিল, তারা একাই শত বেঈমানকে দৌড়ায় দিতে পারত। আমাদের চার্জ নাই, আমরা 1000 হারিও এক বেঈমানের মোকাবেলা করতাম পারি না। আর ওইটার যেমন 10টায় দিয়ে একটা বাতি জ্বলতো না, 1000 অন্য একটা জ্বলতো না, আমরা ইতাল করছি, কথা হয় না, জোরে বলে না। বন্ধুরে আমার, শয়তানের পাছনে শয়তান তাকে রে, ভালো মানুষের পাছনে বাবা শয়তান তাকে, শয়তানের পাছনে শয়তান তাকে নারী। শয়তানের পিছনে কি তা শয়তান থাকে না, ভালো মানুষের পিছে শয়তান থাকে। শয়তানের পিছে শয়তান জানা হয়, দাঁড়িয়ে গিয়ে কিন্তু এ যে বড় শয়তান, কুম্বালা আজাবই বা আমি আর ফুট পড়ে কথা হয় না। কারণ কয়েক প্রকার লোকের শয়তান দূর থাকে, কয়েক প্রকার লোক থেকে এদিকে গেলে আরেক সাইড হইব, মানে কয়েক শ্রেণীর মানুষের কাছে ইবলিস দূর থাকে, এরা দেখলে আগে দৌড়ে। কুম্বালা আল্লাহর গজব এর উপরে পড়বে, আমার উপরে পড়বে। শয়তান আমি তোমার সাথে, তুমি আমার উল্টা তুবা। আমি মসজিদে মাঝে মাঝে হই, বহুত লোক আছে এরা দেখলে শয়তান আসে, বহুত লোক আছে কি তা, এরা দেখলে শয়তানে আসে, তুই যে বড় শয়তান, আমি কি শয়তান, কথা হয় না। এমনও শয়তান আমরা দেশে আছে না, যেরকম আছে কিনা, এরা দেখলে শয়তান আফসোস করে, তুই যত বড়ই লাইন ভালো, বুঝুন কত বড় ইবলিস। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, যেখানে মারামারি নাই তারার স্বভাব হলো মারামারি সৃষ্টি করা। নবীর যুগে এরকম মারামারি সৃষ্টি করে দিত এমন কুখ্যাত মুনাফিক ছিল রে নবীর যুগে। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ বাঁচবে দেখুন, চতুর্মুখী প্রতিবাদ, অর্থাৎ সবাই মিলিয়ে মুসলমানের বিপক্ষে অস্ত্র, চতুর্মুখী। তখন পরামর্শ সাহাবীরা বসলেন কিভাবে মোকাবেলা করা যায়। তখন বয়স্ক সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা পরামর্শ দিলেন যে চতুর্দিকে আমরা খাল খনন করব। কি খনন করব? কারণ খনন না করলে আমরা তো চতুর্দিকে মোকাবেলা করতে পারবো না, এই জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি, খাল খনন করে যেন শত্রু সহজে যেন না ঢুকতে পারে। সাহাবীদেরকে দলে দলে নবীজি খাল খনন করার জন্য দিয়ে দিলেন, তোমরা এদিকে যাবা, তোমরা ওদিকে যাবা। কিন্তু সব সাহাবীরা বলে, নবী আমাদের সাথে সালমান ফারসিকে দেন। কাকে? সবাই হয় সালমান ফারসির নিতে, কারণ উনি এই বিষয়ে খুব অভিজ্ঞ। উনি বিষয় কি অভিজ্ঞ। উনি কইছে রাসূলুল্লাহ আমাদের দেশে এইভাবে মোকাবেলা করা, আমি নিজেও প্র্যাকটিক্যাল এরকম করছি। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে আমরা করব। বন্ধুরে আমার, দিনের নবী সমাধান করার কারণে, ক্ষমাদান করার জন্য কিছু আনসার আর মুহাজির দিয়ে ওই জায়গার মধ্যে সালমান ফারসিকে দিয়ে দিলেন, সমাধান হয়ে গেল রে। আনসারে কো আমরা রে দো, মুহাজির কো আমরা দে। আনসারও দিছেন, মুহাজির দিছেন, তাদের সাথে সালমান ফারসি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। খাল খনন করতেছেন দিনের নবী, বাবাজি চতুর্দিকে খবর নিতেছেন, আর সবাই খাল খনন করেছে। যে লোকটা পরামর্শ দিয়েছিলেন সালমান ফারসি, ওনার গর্তের মধ্যে বিশাল বড় একটা পাথর দেখা দিছে রে, কিন্তু ভাঙতে পারতেছেন না, খনন বাড়াইতে পারতেছেন না। নূরের নবীকে খবর দেওয়া হলো, আমার দিনের নবী আসিয়া
কুড়াল হাতে নিয়ে বাবা একটা বাড়ি দিলেন, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার পাথর চুরমার হয়ে গেল রে। নবী বলেন এই বাড়িতে আমি আমার বিজয় দেখছি। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ আস্তে আস্তে কইছেন সাহাবীরা, জোরে না কইছেন রে, আমি এই বাড়ির সাথে আল্লাহ আমারে তামাম দিয়ে আমরা বিজয় হবে সেই বিজয় আমারে দেখাই দিছে। বড় বড় ধনী দেশ আল্লাহ দেখাইছে, এই দেশও আপনি বিজয় করবেন। সুবহানাল্লাহ বলেন না। মুনাফিক থাকে না নে, এরা কিতা করছে গিয়া কইয়া দিছে খরে বিজয় যাবা কিতুই যাবা তে একটা গড় নাই বাহাত, এরা অত বড় দেশ বিজয় করে লিব। নাউজুবিল্লাহ বলেন না। জোরে কইছে কি তা নামদারি এক মুসলমান মুনাফিক, নামদারি এক মুসলমান। সে বলতেছে ঘরে নাই খাবার, পরনে নাই কাপড়, আর মোহাম্মদ বুঝি বিজয় আনবেরি, কেমনে আনবি? একজন সাহাবী যায় বলে নবীজি, ও দিনের নবী, এইভাবে অমুক লোকটা জাল্লাস নামক একজন ব্যক্তি ছিলেন, উনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলতেছে ওই লোকটা বলেছে ঘরে নাই খাবার, এরা আবার বিজয় কেমনে আনবে? নবী তাকে ডাকিয়া বলেন তুমি নাকি বলছো এই কথা বলছো নাকি আমরা নাকি ঘরে খাবার নাই, বিজয় আনবো কেমনে? কয় আল্লাহর কসম কে বলি নবী আমি বলি নাই। নাউজুবিল্লাহ কইনা। এদের মুনাফিকদের স্বভাব একটা হলো তারা কথায় কথায় কসম খায়, কথা কথা কিতা দারিদ্র খুব, আল্লাহর কসম, টাটকা মিশা কথা, টাটকা কিতা মিশা কথা, কথায় কথায় কিতা কইব কসম খায়। বন্ধুরে আমার, সাহাবী বেকায়দায় পড়ে গেলেন যে সাহাবী বলেছেন নবীজি আমি শুনেছি গো, আর মুনাফিক আল্লাহর কসম নবী আমি কথা বলি না, আমি কথা কেমনে কইব? এই কথা তো আমি কইতাম না। নবী বললেন সাহাবী রে তুমি বলতেছো সে বলছে, সে বলে নাই, তোমরা দুইজন আমি রাসূলুল্লাহর মিম্বর মুবারকে দাঁড়াইয়া আল্লাহর নামে কসম কাটিয়া বলতে হবে রে। আল্লাহু আকবার। জাল্লাস খারিছে গিয়া মিম্বর খারিয়া আল্লাহর কসম আমি কইছি না। নাউজুবিল্লাহ হইতেন না, টাস করে কইছে, মানে মিম্বর খারিয়া আল্লাহর কসম আমি কইছি না। দিনের নবীর সাহাবীও মিম্বর শরীফে দাঁড়াইয়া বলে আল্লাহর কসম আমি বলতেছি, সে যে বলছে আমি শুনছি। তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, মিম্বরে দাঁড়াইয়া দুই হাত বাড়ায় বললেন আল্লাহ গো ও মালিক, আমার কথা তো এখন এদিক সেদিক হয়ে যেতে পারে, তুমি তো জানো সেদে বলেছে, আমার পক্ষে একটা আয়াত নাজিল করে তুমি জানাইয়া দাও। বলার সাথে সাথে সব সাহাবীরা আমার দ্বীনের নবী সহ বলেছেন আমিন। আল্লাহ জানাই দিছে, হেদে কইছে, আল্লাহ কয় রাসূল আমি সাক্ষী, সে কইছে, সে কি কইছে। শেষে উনি ওই সময় কয় রাসূলুল্লাহ আমি ভুল করছি, আমার কালেমা পরে মুসলমান না, আমি আর মুনাফিক থাকবো না। উনি সাহাবী হয়েছিলেন, কি হয়েছিলেন? সাহাবী হয়েছিলেন। উনি সেই সময় কালেমা পরে মুসলমান হয়ে গেছিলেন, নেফাকের থেকে ঘুরে আসছিলেন। তখন আল্লাহ বলেছেন যে সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে না? রাসূল বলছেন তোমরা ফিরে আসো, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি মুনাফিকের আলামতের মধ্যে তারা কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে তারা খেলাফ করে। মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুইটা বাড়ায়া বলেন, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, তারপর মুনাফিক। তারপরে কি তা ওদের কথা খুলে মিথ্যা কয়, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, যে কোনো একটা থাকলে যদিও নামাজ পড়ে রোজা রাখে, এরপরে মুনাফিক। এরপরে কি তা মুনাফিক। মুনাফিকরা কথা যখন বলে মিথ্যা কথা বলে রে, মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলে না, মিথ্যা কথা বলে রে। মিথ্যা হলো গুনার মা, মা থেকে সন্তানের জন্ম হয়।
বাবা মিথ্যার থেকে পাপের জন্ম হয়, মিথ্যা কথা বলিও না, মিথ্যাবাদীর উপর আমার আল্লাহ লানত, মিথ্যাবাদীর উপর আমার আল্লাহ লানত আছে। এই জন্য মিথ্যা কথা বলবা না রে। ওয়াদা করলে মুনাফিকরা খেলাপ করে, ওয়াদা করলে খেলাপ করে রে। ও উম্মতে মুহাম্মদী শুনে নাও, উম্মতে মুহাম্মদীর শান কেন বাড়ছে? তারা যে কোনো কাজে বলে ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বলে। ভবিষ্যতের কোনো কাজ সিদ্ধান্ত নিলে তারা আল্লাহর উপর ভরসা রেখে বলে। কিন্তু মুনাফিকরা বাবা বলে ঠিক, মুখে অন্তরে ধারণ করে না রে। মানে ওয়াদা করবো ঠিক কবি ইনশাল্লাহ দিমু নে, পৃথিবীতে হয় তোমারই দিমু, আমি কথা হয় না, জোরে কই না। আল্লাহকে আমি আলিমুম বিজাতি সুদূর, আল্লাহকে তোর আমি অন্তরের খবরটাও জানি। আল্লাহ অন্তরের খবর জানে না, তুমি কি মনে মনে ভাবছো, আল্লাহকে ওইটাই জানি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে। আল্লাহ যেখানে আমরা যেখানে, আল্লাহ আছেন কি? আল্লাহ ছাড়া কোনো জায়গা। খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ কইমুনি। আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য নেপাকের থেকে বের হয়ে আসবেন। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, বাবাজি ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে রি। কথার আমানত আছে, জাগার আমানত আছে, পয়সার আমানত আছে বাবাজি, কত আমানত আছে। যে কোনো আমানত তারা যদি মাল রাখেন নিজের বাবার সম্পদ মনে করে, তারা মুনাফিক। যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপর মুনাফিক। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারপরে কি মুনাফিক? আপনি মনে করবেন না যে আমি তো নামাজ পড়ে রোজা রাখি, আমার খবর কেটে জানবো, তলে তলে দেন গাতা গুদি, কথা হয় না। বাবা জিরানে আমার, কিয়ামত দিবসে বাবা একদল মানুষ দাঁড়াবে, তাদের বাবা বাহ্যিক উপরের দিকে কোনো কিছু দেখা যাবে না, স্বাভাবিক চেহারা দেখা যাবে, বডি দেখা যাবে। কিন্তু কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের বাবা মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসুরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে উপরে উপরে ভালো মানুষ ছিল, ভিতরে নেপাকি ছিল। উপরে বাহ্যিকভাবে খুব ভালো মানুষ ছিল, ভিতরে নেপাকি ছিল। এই জন্য উপর তাদের ভালো আল্লাহ রাখছে, এখনো ভিতর পচে গেছে। শিকালার কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ, তাদের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন আমার উম্মত হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার কমলা লেবুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার খেজুরের মতন। সুবহানাল্লাহ হইতেন না? কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, ভিতর তেমন সুন্দর, খাইতে তেমন সুন্দর। মজা না নে? জোরে ক। আল্লাহ নবী বলেন এক শ্রেণীর আমার উম্মত হবে, তাদের দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। 2 নম্বর খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন এক প্রকার উম্মত হবে খেজুরের মতন, তাদেরকে দেখতে বেশি সুন্দর দেখা যাবে না কিন্তু তাদের ভিতর বড় ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেক প্রকার গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা বাবা। নবী বলেন গোলাপ ফুলের মতন তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, ভিতর তিতা, কালো ভরপুর হয়েছে, সুবদ স্বভাব, কুস্বভাব, তারা জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা, মদিনার সাথে কালেকশন লাগা। আমল নামায়ে দুরুদ শরীফ
বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া মুনাফিকদের আলামতের মধ্যে আরো লেখছে বলে মুনাফিকরা ভালো কোনো কাজে আসিয়া বলবে এই কাজটা বড় ভালো তোমরা করো আমিও যাইমু এটা হয়তো আমিও যাইমু যাওয়ার যখন সময় হয় তখন বলে আমার ইচ্ছা বড় ছিল যেতে পারবো না রে ওই যে ওয়াদা করে খেলাফ করে কিতা হয় মনে হইতো আমার বউ রসুলের কাছে জেহাদের মাধ্যমে সময় যখন হইতো তখন রসুল্লাহ হইতো এরা হইতো রসুল আমিও যাইব জেহাদের আগের দিনে এক হইতো রসুল আমার তো বড় ইচ্ছা ছিল আমার বউর তো বড় মারাত্মক সমস্যা কিতা হইতো নবীজি আমার বড় ইচ্ছা ছিল গো জেহাদের মাঠে যাব যুদ্ধ করব আমার বড় জটিলতার সমস্যায় পড়ে গেছি মূলত জেহাদে যাবে না মুনাফিক মূলত কি বলেন মূলত কি মুনাফিক বলতো আমার ইচ্ছা বড় ছিল যাওয়ার জন্য যেতে পারি না যাইতে পারবো না রে জেহাদ করে যখন বাড়ি ফিরতেন গো জেহাদ করলে মাল পাওয়া যেত বাবাজি উট পাওয়া যেত দাসী বান্দি পাওয়া যেত গোলাম পাওয়া যেত তারা বাট নেওয়ার জন্য আবার হাজির হয়ে যেত দেখবেন এমনি কয় আমি আসি আসি খুঁয়ে ভাগ্য ভাগ্য থাকে যে বলে যে খামুইছি কয় আমিও তো মালিক আছে না এরা মুনাফিক এরা কি নবীর কাছে আসিয়া বলে নবী বড় ইচ্ছা ছিল গো যাব জেহাদে কে আমারে আটকাইতে পারতো কেউ পারতো না আমার বড় ইচ্ছা ছিল যাইতাম পারছি না খুব কাকতি মিনতি কয়ে কয় জেনে মালের বন্টন পায় কিতা পায় এই মালের অংশ পায় নবীর কাছে এক হইতো আমার কেডা আটকেল রাসূলুল্লাহ এই বিপদ থাকলে আমি কোনো না থাকলে আমি কোনো বাড়িতে বই থাকলাম না আমি তো জিহাদ হয়ে গেলাম জানে অর্থাৎ ওই দিকে মাল পাইছে জেহাদের মাঠ থেকে এটার অংশ নিত দাসী পাইলে দাসী নিত গুলাম পাইলে গুলাম নিত মতলবে আর রাসূলের কাছে কইতো আল্লাহ মতলব ফাঁস করে কয় এরা মুনাফিক এলা কি বলে রাসূল আরে দুঃখাবাজি করা লাগতো না এরা মুনাফিক এরা জায়গা মুনাফিকের আরো পরিচয় বলতেছি আরো পরিচয় বাবাজি নবীর একজন সাহাবীর বাড়ির পাশে গো একজন সমাজের পরিচিত মুসলমানের বাড়ি ছিল বাবাজি সমাজের পরিচিত মুসলমানের বাড়ির একটা খেজুর গাছ বাঁকা হইয়া ওই নবীর সাহাবীর বাড়ির দিকে গেছি গাছের মধ্যে খেজুর ধরছে গাছের মধ্যে খেজুর ধরছে বাবাজি খেজুর কিন্তু পাকলে একসাথে পাকে না আস্তে আস্তে খেজুর গাছের মধ্যে পাকে একটা কাঁচা থাকে একটা হালকা পাকা থাকে একটা একদম বেশি পাকা থাকে আস্তে আস্তে পাকে ওই আস্তে আস্তে পাকে এক দুইটা ঝুরিয়া ঝুরিয়া জমিনের নিচের মধ্যে পড়ে মুসলমানের নবীর সাহাবীর ওই যে ছোট্ট বাচ্চা আছে তারা কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে একদিন সমাজের পরিচিত ওই মুসলমান দিনের নবীর দরবারে বিচার দায়ের করছে নবীজি আপনার সাহাবীর সন্তানেরা আমার খেজুর কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে আমি বিচার চাই এটার বিচার করে দেন নবী ডাক দেয়া বলেন খবর কি ওই সাহাবী বলে নবীজি আমার বাচ্চারা কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে কুড়ায় কুড়ায় খেয়ে ফেলে এই জন্য আমি আস্তে আস্তে পরে বাচ্চারা খেয়ে ফেলে গো নবী কিন্তু আমি কি করব তাদেরকে আটকাতে পারতেছি না দিনে নবী বলেন ওই সমাজে পরিচিত মুসলমানকে নবী বললেন শুনে নাও তুমি দুনিয়ার সামান্য একটা খেজুর সে খাবে আর তুমি যদি সেটা মাফ করে দাও কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবি সুবহানাল্লাহ বলেন না নবী কইছে সামান্য এটা বাজারে আপনার কোন দুই চারটা খেজুর বাজার আনলে বেচন যাবে আপনার দুই সাথের কেউ লাগাল ভাই আরো বকিয়া সুকিয়া উষ্টিয়া ভালো হইব আইসো দিকে বেচতে টেকা দিব দূরের কথা খাইরে খাইয়া হইব আর ফরম দিব কথা হয় না দুই চারটা বাজারও নবী বললেন এই টাকা বাজারে মূল্য পাবা না আর মূল্য হলো বেশি হবে না তুমি যদি মাফ করে দাও
কিয়ামতের দিন আল্লাহ বড় অঙ্কের দান করবে। সে কয় নবীজি এটা হলো দুনিয়ায় আমার নগদ খাইছে, আমি নগদ চাই, আখেরাতে এটা বাকি, আমি বাকি মানি না। নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত হলো তারা বাকিতে বিশ্বাসী না বাবা, তারা নগদে বিশ্বাসী। এরা কিতা এরা জানে আখিরাতে জান্নাত পাইতো না, দুনিয়া খাইলি তো এরা দুনিয়া কিতা এরা নগদে বিশ্বাস, সামনে যা আছে খাইলাও কিতা হইলাহ। নাউজুবিল্লাহ বলেন না। বাবাজি আরো মুনাফিকের কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আল্লাহ নবীর যুগে নবী সমাজের পরিচিত একজন মুসলমান আর একজন ইহুদি ঝগড়া বেজে গেল, চাদর চুরি হয়ে গেছে। চাদর কিন্তু মুসলমানের চাদর বাবাজি, ইহুদির চাদর মুসলমানের নয়, কিন্তু সমাজের পরিচিত মুসলমান ইহুদির চাদরের দাবিদার হলো। দিনের নবীর দরবারে বিচার দায়ের করলো। নবী জিজ্ঞাসা করে প্রমাণ হলো চাদরের মালিক হলো ইহুদি, চাদরের মালিক ইহুদি। নবী রায় দিয়ে দিলেন ইহুদি পেয়ে গেছে। মুসলমান বের হয়ে ইহুদিরে কয় আমি বিচার মানি নারী। নাউজুবিল্লাহ বলে না। ইহুদি বলে আমি হলাম ইহুদি, তোমার নবী বিচার করে দিয়েছে আর তুমি বিচার মানবা না, এটা হতে পারে না। কয় না আমি মানি না। কই কার কাছে বিচার সানি বিচার করাবা? কই উমরের দরবারে সানি বিচার হবে। ইহুদির এই বিশ্বাসও ছিল মুসলমান অন্যায়ভাবে বিচার করে না, উমরের দরবারে গেল সঠিক বিচার হবে। সুবহানাল্লাহ বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হয়। বাবাজি মুসলমান কুলে ঘটনা বলল যে ইহুদি আমার চাদর চুরি করে নিছে, আমি বিচার চাই। ইহুদি তখন বলে ওগো ওমর, যেই বিচার মুসলমান ভাই আপনার দিয়েছে আপনার কাছে, একটু আগে আপনার নবীর কাছে আমরা গিয়েছিলাম, সেখানেও বিচার হয়েছে, রায় মোতাবেক আমি চাদর পেয়েছি। ওমর ফারুক সমাজের পরিচিত মুসলমানকে বললেন সত্যি নাকি নবীর দরবারে বিচার হয়েছিল? কাহা তোমার কি পছন্দ হয় না? না 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 আমার পছন্দ হয় নাই। অবশ্যই তুমি দাঁড়াও, আমি ওমর উচিত বিচার করব রে। আমি ওমর কি করব? উচিত বিচার করব। এমনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাবাজি ঘরের ভিতর ঢুকে রাঙ্গানো একটা তরবারি আনিয়া গর্দান উড়াই দিছি মুনাফিক সমাজের পরিচিত মুসলমানে কয় যে ব্যক্তি আল্লাহ রসুলের বিচার দুনিয়ায় তার পছন্দ হয় না, সে দুনিয়ায় বাঁচার কোনো অধিকার রাখে না রে। আল্লাহু আকবার বলে না। বন্ধুরে আমার, ওই লোকটা সমাজের পরিচিত মুসলমান হলেও তার পরিবারের কেউ এখনো মুসলমান হয় নাই। তারা সবাই মিলিয়া নূরের নবীর দরবারে বিচার দায়ের করলো যে অন্যায়ভাবে আমার বাবাকে উমর হত্যা করেছি। বিচার পছন্দ না হলে একজন আরেকজনের কাছে যেতেই পারে, একজন মুসলমানকে উমর অন্যায়ভাবে কতল করেছি। কেডা বিচার দিছে? কই বিচার কই যাইছে? কই বিচার কই গেছে? এখন গেলে গেছে উমরের বিপক্ষে রসুলের দরবারে বিচার। কোথার বিচার কোথায় নিছে? দিনের নবীও চিন্তায় পড়ে গেলেন যে আমার বিচার পছন্দ হয় নাই, যেতেই পারে স্বাভাবিকভাবে। উমর তো ঠিক করে নাই, কারণ এখন তো খুনের বদলা খুন করতে হবে। আমি তো উমরের মাথা উড়ায় দিতে হবে রে। সারা মদিনায় প্রচার হয়ে গেল, মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে গেল। কি হলো কি হলো? আল্লাহ বলেন ও হাবিব, আমি আল্লাহ বলতেছি উমর কোন মুসলমানের মাথা উড়ায় নাই। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ নিজে কইছে উমর কোন মুসলমানের মাথা উড়ায় নাই। সমাজের মানুষকে হে মুসলমান, মূলত সে মুসলমান ছিল না, মুনাফিক ছিল। কি ছিল? ধরে বলেন কি ছিল? মুনাফিক ছিল। এটা হলো মুনাফিকদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, আমার দেশে অনেক নব্য মুনাফিক আছে, আরো মুসলমান দাবিদার,
ইসলামের বিধানের বিপক্ষে বিশুদ্ধার করে আছে না? কোরআনের আইনের কথা কইতো না, নিজে মন গড়া কইল, কব মানে বিবেক দিয়া দেখায়, কইটা সমান ভাবে হলে হয়, কিন্তু ইসলাম কয় সমান না। যেমন মনে করেন বাবার তীর্য সম্পদ, মেয়ে পায় 1 অংশ, ছেলে পায় বলেন কয় অংশ? 2 অংশ। তে হেরা যুক্তি দেখায়, আল্লাহ কোরআনে কইছি কথা, ইসলামের বিধান এটা। হেরা কয় মেয়ে যেই বাবার সন্তান, ছেলেও সেই বাবার সন্তান, তাহলে তো এখানে সমান হওয়ার কথা। আপনারা কোন এই কথা কইয়া খারে কইছে, কিন্তু কোরআনের আয়াত কয় না, এমনে কয় মাইসে কয় ঠিক ঠিক ঠিক। এরা হইলো জাতি, এরাও মুনাফিক। এরা কি? এরা যদিও কোরআনের আয়াত কয় না, কিন্তু আল্লাহর ইসলামের বিধানের বিপক্ষে কয়, কোরআনের আয়াতের বিপক্ষে কয়, সমান চায়। কথা হয় না, জোরে বলে। আপনারা কোন নারীর জীবনে খরচ কত কাটে? কোন খরচ আছে? জন্মের পরে বাবা তার খরচ বহন করবে, বিয়ের পরে স্বামী তার মরণ পর্যন্ত বহন করবে, তো খরচের কোনো খাত নাই। একটা ছেলে সাবালক হওয়ার পরে তার খরচ সে বহন করবে, তার ফ্যামিলি দেখবে, বাচ্চা কাচ্চা, বিবির ভরণ পোষণ সব বহন করবে। খরচ তার আয় হলো 2 পথে, অংশ পাইছে 2টা, খরচের খাত তার 3টা। পুরুষ মানুষের খরচের খাত কয়টা? 3টা। অংশ পাইছে কয়টা? 2টা। আর মহিলার খরচের খাত নাই একটা, পাইছে কয়টা? একটা। এর বেশি কেটা পাইছে মহিলা, তার খরচের কোনো খাতই নাই, যা আছে খালি জমা রাখবে, যা কি তা। আর পুরুষের পাইছে 2 অংশ, খরচ করবে 3 পথে, মহিলা পাইছে 1 অংশ, খরচ না 1 পথে। এরা আমরা দেশ 1 থেকে 2 বেশি ইডি বুঝে বালা, 1 থেকে কি তা 1 থেকে 2 বেশি ইডি বুঝে বালা, 1 বেশি না 2 বেশি। ওই এক বেটার ফুলায় পরীক্ষা রেজাল্ট এসে গিয়া বাপরে আব্বা ফার্স্ট তো করছি, পরে ফুট ক নম্বরে? 10 নম্বর। না না, কয় 1 নম্বরে ফার্স্ট করছে। ক নম্বরে? 1 নম্বরে। বাপে সভ্য নাশ করছে, কয় আমার সাথে আলবেয়া লাগাবাড়ি ফুলা ফার্স্ট করছে 10 নম্বরে, আর তুই বুঝি ফার্স্ট করছে 1 নম্বরে। এ ভাবছে এখানে 1 থেকে 10 বেশি। আমরা দেশের হিসাবই হলতে এরকমই হিসাব করে, এরা মনে করে 1 থেকে 2 বেশি, 1 থেকে কি 2 বেশি। হে যেমন কইছে দুই কেন 10 নম্বরে পাস করছে, হে বালা পাস করছে, এর ফলে 1 নম্বরে বালা করছে না, এরও হয় 1 থেকে 2 বেশি। এরকম হিসাবে হইতো না। ইসলামের বিধানের বিপক্ষে কথা বললো এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। ইসলামের বিধান এমন কথা বলবো না যে কথা কোরআন হাদিস বিরোধ হয়ে যায়, কোরআন হাদিস বিরোধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কোরআন হাদিস বিরোধ চলবো না কোরআন সুন্নাহ মোতাবেক চলবো? জোরে বলেন কিভাবে চলবো? কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক। আমরা মুনাফিক হব? মুনাফিক হবেন না রে, মুনাফিক হবেন না, মুমিন হবেন। বাবাজি পরিণতি বলা হয়েছে, পরিণতি হলো মুনাফিকের। বাবাজি কাফের যে জাহান্নামে থাকবে তার নিচে মুনাফিক থাকবে রে। নবী বলেছেন কোন বেঈমান আমাকে এত কষ্ট দিতে পারে নাই, মুনাফিকরা আমি রাসূলকে যত কষ্ট দিছে রে। রাসূল বলেছেন কোন মুসলমান, কোন কাফের আমাকে এত কষ্ট দেয় নাই যত মুসলমান আমারে কষ্ট দিছে। মুনাফিকের পরিণতি কি হবে? পরিণতি কি? কাফের যে জাহান্নামে থাকবে এর নিচু দেশে মুনাফিক থাকবে, এর নিচু দেশে কি মুনাফিক। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মুনাফিক কেউ স্বভাবগত মুনাফিক, কেউ জাতিগত মুনাফিক। জাতিগত মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, স্বভাবগত মুনাফিক দীর্ঘমেয়াদী জাহান্নামী। জাতিগত মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, দীর্ঘমেয়াদী মুনাফিক। বাবাজি স্বভাবগত মুনাফিক দীর্ঘমেয়াদী জাহান্নামী। ওই সব 2 মুনাফিকের একই সঙ্গে একই আযাবে জাহান্নামে জ্বলতে হবে রে। বন্ধুরে আমার মুমিনের পরিচয় কয়েক মিনিটে বলে দিব রে। মুমিনের পরিচয় কে বাবা? মুমিন কে হবে? যে ঈমান এনেছে। কথা হয় না? ঈমান আনার পরে ইসলামের বিধানে পরিপূর্ণ বিশ্বাস রাখছে। আগে বলেছি ঈমান আনছে ঠিক, সব বিধানে বিশ্বাসী না, মুনাফিক হয়ে যাবে। সব আইনে বিশ্বাসী হতে হবে। মুমিন ওই ব্যক্তি বাবাজি পুরা আইনে আস্থা বিশ্বাস করেছে, সে কামেল মুমিন হয়ে যাবে। জোরে বলে
আর মুমিনের কাজ হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। মুমিনের কাজ হলো বাবা সত্য বলা, মিথ্যা থেকে বিরত থাকা। মুমিনের কাজ হলো বাবা ওয়াদা রক্ষা করা, মুনাফিকের কাজ খেলাপ করা। মুমিনের কাজ আমানত রক্ষা করা, মুনাফিকের কাজ আমানত খেয়ানত করা। কথা বলেন ঠিক কিনা? মুমিনের কাজ আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, মুনাফিকের কাজ হলো মানুষ নামাজি কইবই জন্য পড়া। বাবাজি, রোজাদারের ইমানদারের কাজ আল্লাহর খুশির জন্য, মুমিনের কাজ হলো রোজা রাখা। মুনাফিক রোজা রাখে, মানুষ আমারে কইবে। কথা হয় না বাবাজি? মুমিন হজ করে, মালিক খুশি হবে রে। আর মুনাফিকরা হজ করে, মানুষ হাজি সাহেব কইবে। দুই বেড়া একসাথে হজ করছে, কেউ হাজি কয় না, একলা একলা দুঃখ দেখ আমারও হয় না তোরও হয় না। এখন কি করব? বাজার গেলে তুই আমারে হাজি ডাকবে, আমি তোরে ডাকবো। এই তো আল্লাহর সে, এটা মুনাফিকি। কাউরে হাজি সাহেব বলে ডাকলে দোষ না, কিন্তু আমারে ডাকো এটা দোষ। আমার ডাকো কি দোষ? আমরা তো এখন ডিজিটাল হয়ে গেছে বাবা। জামাই বউর নাম ধরে ডাকে, বউ জামাইরে নাম ধরে ডাকে। তে ফুলা বরিয়া বাপরে বাপ ডাকে না, নাম ধরে ডাকে। মারে নাম মা ডাকে না, নাম ধরিয়া ডাকে। বাপ পুত পড়ছে না, বাপ মা বিপদ, ফুলা বাপও ডাকে না, মাও ডাকে না। এখন কিতা হতো? ও কেমনে ডাকাইতা? ও আগে তুই আমার ডাকছিল, আমি তো ডাকছিলাম। এখন বাপ মা ডাকাইতে তুই আমার ডাকবে মা, আমি তোর বাপ, তাহলে ফুলা একদম। মানে এত ডিজিটাল হয়েছি আমরা, এত নিচে নামছি। এখন কত নিচে নামছি বুঝে নি। কথা বল ঠিক কিনা? মানে এত ডিজিটাল পদ্ধতি অবলম্বন কারা কারণ শেষে খারাপ কত মুখে বলে। কথা বল ঠিক কিনা? এটি অবনতি। এটা কি? অতি ডিজিটালের অবনতি। ভালো কাজে ডিজিটাল ইউজ করেন, খারাপ কাজে করবেন না। খারাপ কাজে করবে আমার বানের বাবাজিরা রে। মুমিনের গুণ হলো লজ্জাস্থান হেফাজত করা, চক্ষু হেফাজত করা, হাত বাবা নিরাপত্তা রাখা। বাবাজি, হাত নিরাপদ রাখারি, পা নিরাপদ রাখা, জবান নিরাপদ রাখা। মুমিনের কাজ হলো চুকুলকুরির থেকে বাঁচা। মুমিনের কাজ হলো মিথ্যা মামলা না করা। মুমিনের কাজ হলো মিথ্যা সাক্ষী না দেওয়া, সত্য কথা বলা। মুমিনের কাজ আমার আল্লাহর নামে পানা হয়ে যাওয়া। মুমিন দাবি করে, কিন্তু মুমিনের কোনো কাম নাই। খুলমা জানো মে খুলমা 3-2000। এক ইস্তারিওয়ালা একদিন আমার কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই, কবে তুমি মুসলমান হইলা? কইছি না স্টার রাখছি, কোন সময় পাঞ্জাবি আইব, বাদাম চালাইব, এই জন্য স্টার রাখছি। তো এবারে তো জানে, তাহলে কালেমা জানলে শুধু হবে না, পূর্ণ বিশ্বাস রেখে আমল করতে হবে। কথা বলে না? মুনাফিকরাও বলেছিল কালেমা পড়ছি, মূলত তারা মুসলমান ছিল, তারা ইমানদার ছিল, তারা মুমিন ছিল না, তারা মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? বলনে আমার ও বাবাজি, মুনাফিকের জায়গা জাহান্নামে। আর যারা খাঁটি মুমিন হবে, তাদের পরিণতি, তাদের পরিজাগা, তাদের স্থান কোথায় হবে? তাদের শেষের স্থান কোথায় হবে? আল্লাহ কয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কয় তারা ওয়ারিস হয়ে যাবে মুমিনগণ। খাঁটি মুমিন যারা হবে, মুমিনের গুণ সারা মুমিনের মধ্যে আল্লাহ সূরা মুমিনের মধ্যে 7টা গুণ বলে আল্লাহ শেষে কইতেছে তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কতদিন জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে? কতদিন? হুম ফিহা খালিদুন, তারা চিরদিন, ওই মুমিনগণ চিরদিন জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে থাকবে। জোরে বলে না, কিছুদিন না বাবা, আল্লাহ কইছে চিরদিন। বাবা চিরদিন থাকবে জান্নাতের মালিক। যারা মুমিন হবে রে, তারা চিরদিন জান্নাতের মালিক হয়ে যাবে। দুনিয়ার ধনী, কাউকে টাকা দিয়ে আবার ফেরত নেই, সম্পদ দিয়ে ফেরত নেয়। আল্লাহকে আমি এমন ধনী, তোরে কিছু দিলে ফেরত নেই না রে। তোদেরকে জান্নাতুল মুমিনের দল, জান্নাতুল ফেরদাউসের তোমাদের ওয়ারিসদার বানাবো, মালিকানা দান করব। আমি চিরদিন তোদের মালিকানা দান করব। আমি কোনো দিন তোদের কাছ থেকে চিনায় নিব না রে। সুবহানাল্লাহ বলে না?
মানে আল্লাহ কোনোদিন কইতো না আমার বেহেশত থেকে বাইরে যা জায়গা, আল্লাহ কাছে চিরদিনের জন্য মালিকানা মুমিনকে দান করবে আর মুনাফিককে জাহান্নাম দিবে। মুনাফিককে কি দিবে? আসেন সালাম জানাই ইয়া নবী আলিহি। জি জি, আপনারা কাতার হন, তাবারক আছে মনে হয় না? তাবারক দেওয়া হবে। আমরা সুন্নি খাই কি সিন্নি, সুন্নিরা খায় কি সিন্নি, কারো আবার আয় সুলকানি, আর আবারও কি আপনারা কোন রিজিকের মালিককে আপনারা কোন আল্লাহর উপর ভরসা রাখি লোক বেজার হইতে পারে? এক বেটা বেজার এরা খালি খায় বিরিয়ানি, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, বেজার হইও না। যারা আল্লাহ যেভাবে রিজিক দিচ্ছে এইটাই, আমার কপালে বিরিয়ানি আছে, আল্লাহ রিজিক রাখছে, আমি খাই, তোমার পাতলা ডাল তুমি খায় শুক্রিয়া আদায় করো, রাগ করিও না, চুলকায়। আপনারা কন চুলকানোর দরকার আছে? দরকার নাই, এটা রিজিকের মালিককে আল্লাহ বিনা হিসাব রিজিক। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে রিজিক আসবে, মারহাবা বলে। হাজিরিন, মাহফিলটা হওয়াতে লাভ হইছে না লস হইছে? সুন্দর হইছে না? অনেক কথা শুনছেন না, যেটা অনেকের অজানা জানছেন, অজানা জানছেন। আলেম হলে জান্নাতে যাবে, আলেমের ছাত্র হলে জান্নাতে যাবে, আলেমের কথা শুনলেও জান্নাতে যাবে, যেমন আপনারা শুনছেন। তাহলে জান্নাতে যাওয়ার পথ আপনাদের আলেমের সান্নিধ্যে যেতে হবে, আলেমদের সান্নিধ্যে যেতে হবে, নতুবা পথ নাই। আলেমদের কথা শুনে আমল করবেন, জান্নাতে যাবেন। 4 নম্বর পদ হলো আলেমকে ভালোবাসা। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আর কোনো পথ নাই, জাহান্নামের পথ। এই জান্নাতের মোট 4টা পথ, একটা আপনাদের জন্য সুযোগ হলো আলেমের কথা শোনা। যেমন আপনারা বসছেন, আলেমের কথা শুনছেন, আপনাদের জন্য জান্নাত আছে। আপনার জন্য কি আছে? হাজিরিন, অনেক মানুষ যে বছর শুরু হয়েছিল মাহফিলটা, অনেক মানুষ এর ভিত্তি খবরও গেছে না। আপনার আদ্য ভাষার মুরব্বিয়ান গেছেন না, নাই জোয়ানও গেছেন, মুরব্বিও গেছেন, তারা কবর থেকে আজকে শুনতেছে। আগামী বছর কে কে যাইতেন না? এমন কেউ আসেননি? আগামী বছর এমন কেউ আসেননি যাইতেন না? আসেননি? হ্যাঁ, একজনও নাই, আমিও না। বলতে পারতাম না যে আগামী বছর পর্যন্ত আমি থাকবো, কেউ হইতে পারত না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? এই জন্য হাজিরিন, এমনও আছে রাসূল বলছেন জাহান্নামীও কবরে ঢুকবো, হাসরের দিন জান্নাতীও উঠবো। হাসরের দিন কি উঠবো? তারা কারা? তারা নেক আওলাদ রেখে গেছে, সদকায়ে জারিয়া, মসজিদ রেখে গেছে, এরকম মাহফিল প্রতিষ্ঠিত করে গেছে, মাদ্রাসা করে গেছে, বা ছেলেকে আলেম বানাইছে। এরা দোয়া করতে করতে সব তাদের কবরে পৌঁছতে পৌঁছতে হাসরের দিন নেকির পাল্লা ভারী হয়ে যায়। এই জন্য জান্নাতি জীবন। আমি তো এখন দোয়া করব যে আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যে বছর প্রতিষ্ঠিত হয়েছে, আমি সব জায়গায় এই কথা বলি, যারা মাহফিলে শরিক হয়েছিল, উপস্থিত হয়েছিল, সবার কবরে সব। তাহলে এই সবটা পাবেন না আপনি? 2 ব্যক্তির ইন্তিকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল, এর মধ্যে ইমাম বুখারীর কবরের মাটি। বুখারী শরীফ সবাই পড়ে, খোয়া লাগতো না যে আল্লাহ ইমাম বুখারীর কবরে সব পৌঁছাও, ফিসটা উল্টাইবান পড়বান, অটোমেটিক সব বুখারীর কবর যাইব। সুবহানাল্লাহ বলেন না? এমন কিছু আছে জিনিস প্রতিষ্ঠিত করে গেলে কেউ খোয়া লাগে না, যে তার কবর শব্দ আমল করার সাথে সাথে সব পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। দুনিয়ার সব মানুষ ভুলে গেল, আল্লাহর ফিরিস্তা আপনার নেকি পৌঁছাইতে ভুল করবে না, নেকি পৌঁছাইতে কি করবে না? ভুল করবে না। যেন সদকায়ে জারিয়া, বাবা ইন্তেকালের পরে 3টা কুলা থাকে, আপনারা এটা জারি রাখবেন। রাজি আছি?